অতি চমৎকার করে কিছু মূল্যবান কথা রাখলেন। আসলেই গান এমন এক জিনিস, গান মানুষের হৃদয়ের কথা বলে, আত্মার কথা বলে। আমি একজন সাধারণ শিল্পী হিসেবে যতটা মনোযোগ দিয়ে ওনার কথা শুনেছি, আশা করি আপনারাও ঠিক তেমনি ভাবেই শুনেছেন। পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে অত্যন্ত চমৎকারভাবে, নিখুঁতভাবে যিনি উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আমি যে কথাগুলো জানতে চেয়েছিলাম প্রত্যেকটা কথার সূক্ষ্ম দলিল দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার গুরুর কাছে। আসলেই গুরু একটা সত্তা, একটা পাওয়ার। আমার মুর্শিদ, আমার দয়াল, আমি যেই আসনে বসিয়ে আমার দয়ালকে দেখি, আমার দয়ালকে মনে প্রাণে স্মরণ করি, যিনি আমার সঙ্গে গান করছে, আমি চাই আমি মনে প্রাণে সেই দৃষ্টিতে, সেই অবস্থান থেকে তাকে দেখার জন্য। আসলে যদিও দুটি ধারা দেওয়া হয়েছে, আমরা বাউল শিল্পী যারা কখনো হাসর কিয়ামত পালা করছি, কখনো নবুয়ত বেলায়েত পালা করছি, কখনো নারী পুরুষ পালা করছি, এক একজন এক এক রকম পালা করছি। আসলে এটা একটা অভিনয়ের মঞ্চ। আজকে আমাকে যে ভক্তের অভিনয় দেওয়া হয়েছে, আমি চেষ্টা করছি এবং চেষ্টা করব আমার এই অভিনয়ের ধারা যেন কেউ বিব্রত না হয় এবং ভিন্ন পথে না যায়। আমার এই নিখুঁত ভালোবাসা দেখে যেন দয়ালের প্রতি মহব্বত, ভালোবাসা আরও বেড়ে যায়। কারণ আমার এই অভিনয় যদি মন্দ হয় তাহলে অন্যান্য ভক্তরা দয়ালের কাছে যাইতে চাইবে না। খুবই সুন্দরভাবে কথা শুনলাম, এত সুন্দর কথা। এর মধ্যে থেকেও কিছু কথা জানা বোঝার তো অবশ্যই থেকে যায়, কারণ আমি তো ছোট মানুষ, বুঝি কম। যে কথাটাই আমার কাছে ভালো মতো স্পষ্ট হয় না, সেটাই বোঝার জন্য বারে বারে আকুল আবেদন করতে থাকি। আস্তে আস্তে শুরু করি নাকি বাবা? কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কষ্ট হইলে বলবেন। হ্যাঁ, আমি তো ছোট মানুষ, আমার কথায় কষ্ট হইতেই পারে। আপনারা বললে আমি কথা কমাই দিব। বাবা যেভাবে বলতেছে বলেছিলাম, চিন্তা করো হিন্দু মুসলমান অন্যান্যরা কি করবে। কয় আমি তো জ্ঞানবানের কথাও বলছি, প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে জ্ঞানবান আছে না? এইখানেও তো কেমন জানি লাগলো। সব জ্ঞানবানরাই যদি বুঝে যাদের জ্ঞান কম, তারা কি করব? মানে যারা জ্ঞানবান তারা বুঝবে সকল সম্প্রদায়ের মধ্যে জ্ঞানী আছে। তাহলে যারা বুঝে না, যাদের ভিতরে এই জ্ঞানটা নাই, তাদের রাস্তা কি? তাদেরও একটা রাস্তা দরকার আছে। আচ্ছা, এটা গেল। আমি এটা নিয়ে এত প্রেসার দিচ্ছি না দয়ালকে। আমার গুরুর সাথে আমার এরকম হইতেই পারে না। শেষে যখন গান শেষ করে বই সাজাবে, তখন একটা মুস্কি হাসি দিছে। আমার মনে হইলো আমার কলিজার মধ্যে কেউ চাইনা মাইর দিল। মাইকটা কেমন? কয় ভক্ত খালি আজীবন কইয়া যাইব। বাপরে, প্রেমের মধ্যে ভক্তের অনেক কিছু কয় গুরুরা। যেই যে আপনি বললেন গুরুর এই পায়ের মধ্যে, হাতের মধ্যে চুম্বন দিলেই তো জান্নাত পাওয়া যাবে। গুরুকে সম্মান করবে, ভালোবাসবে। এখন গুরুকে যখন পায়ের মধ্যে চুম্বন করবে, হাতে চুম্বন করবে, তখন গুরুর সাথে ভক্তের কত কথাই হয়। খালি কি ভক্তেই জিগায়, গুরু জিগায় না? আপনি আক্ষেপ করলেন কি? আপনি আরেকবার উঠা আমারে কইবেন কিছু? আজকে আক্ষেপ রাইখা ফরিদপুর আর যাইবার দিতাম না। গান শুনলাম, হাত দিয়া নায়েবের হাতে, যে যায় নাই আহলে বায়াতে, জাহেলাতে মৃত্যু হবে তার, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মার, ভবের পরে থাকতে তাজা মাফ করাইয়া, গুনার বোঝা কবর হইতে উঠিবে হাসর। কেউ করবে না জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বায়াত, সালাম দিবে ফেরেশতায় আল্লাহর। আচ্ছা, সব ঠিক আছে। এখন সারা জীবন তো অনেকেরই প্রশ্ন করি, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, কে কামেল পীর? কামেল পীরকে চিনার জন্য তো একটা জ্ঞান চক্ষু থাকার দরকার আছে, আছে না? আছে। আমরা যারা সাধারণ পাবলিক, যারা
আমাদের জ্ঞান চক্ষের ভিতরে মানে আমাদের এই চর্ম চক্ষের মধ্যে যাদের ধুলাবালু দিয়ে একদম ঢাইকা রয়েছে তারা কামেল পীর চিনবো কেমনে? এই যে হক্কানি পীরের কাছে বায়াত হইলে, কামেল পীরের কাছে বায়াত হইলে তারপরে এই ফেরেশতায় তার সালাম দিব, মানে আজরাইল তার জান কবজ করার সাহস পাইতো না। বিশাল সমস্যা হইব আজরাইলের নিজেরই। এখন আমি যে এই পীরটারে খুঁজবো, এই পীরটারে খুঁজবো কিভাবে? এই পীরকে খুঁজতে খুঁজতে আমার জিন্দিগি বরবাদ। আমি তো পীরই খুঁজে পাই না অনেক সময়। আমি আমার কথা বলতেছি না, অনেকেই অনেক জায়গায় দেখবেন এক দয়াল রে রাইখা ৫-৭ জায়গায় বায়াত হয়, তাদের মন মতো গুরু হয় না। এখন কামেল পীর চিনার উপায় কি? সেই পীরের কাছে বায়াত হইলে আজরাইল ফেরেশতা আমারে সালাম দিব, ওই পীরটা কেডা? ওই পীরের আপনি আমারে চিনাবেন, আমি যাতে একটা নির্ভয়ে নিশ্চিন্তায় বাড়ির যায় বসে থাকতে পারি। আজরাইল আইলে বলবো এই যে আপনি একটু দূরে থাকেন, কারণ আমার পীর মুখ মানে ভিতরে একটা সাহস থাক ভালো। এই যে লক্ষণগুলো তো অবশ্যই কামেল পীরের আছে, তাই না? অবশ্যই। আচ্ছা, গান একটা গায়নি আরো কিছু জিজ্ঞাসা করবো, এরপরে আক্ষেপ রাখবো না বাবা। ভক্তের কাছে আপনার কি চাওয়া পাওয়া? একটা কথা মনে হইছে বলবো। এক লোক 12 বছর ধরে খালি আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহু এরকম জিকিরের মধ্যে থাকে। তার বিশ্বাস তার কোনো মুর্শিদ নাই, সে বায়াত নাই নাই, কিন্তু তার বিশ্বাস মুর্শিদ একদিন বাড়িতে আইব। অনেক বড় বিশ্বাস নিয়ে সে আল্লাহর এই ডাকে, মানে আমার মুর্শিদ আমার বাড়িতে আসবেই একদিন না একদিন, মানে আত্মবিশ্বাসের একটা জায়গা আছে না। 12 বছর পর হঠাৎ কইরা অভাব অনটনের সময় এসে পড়ছে। এই সময় বাড়িতে রাত 1:30টার সময় যখন সে জিকির করতেছে, এই সময় ঘরের ওই সিংখুটে না, আগের দিনে সিংখুট তো না, ওই যে ঘরে চোর ঢোকার জন্য যে, আচ্ছা তো ঘরে সিং খুঁজতেছে, আর উনি জিকিরের মধ্যে খাটের মধ্যে বসা, তার স্ত্রী পাশেই বসা। তো উনি যখন জিকিরের ধ্যানে আছে, এই সময় সিং খুদার যে আওয়াজ, এটা সিং খুদে এটাই তো বলেন, সিং কাটে না, এটা কই অভ্যাস নাই তো। এখন যখন কাটতেছে, এই যে জিকির করতেছে, ওই লোক কইতাছে আমার দয়া লাইতাছে। যখন দয়া লাইতেছে কইতাছে, সুরে তো খুব সাবধানে খুব সতর্কভাবে শিং কাটতেছে। কাটার পর বউ কইতাছে আরে কি এমন আওয়াজ হইতাছে কিসের? কথা কইস না, দয়া লাইতাছে, সাবধান, কথা কইস না। যখন দয়াল ঘরের ভিতরে খালি ঢুকছে, মানে ওই যে সুরটা খালি ঘরের ভিতরে ঢুকছে, এমনি জিকির থুইয়া খাটের থেকে ফাল দিয়া দয়ালের পায়ে ধরছে। গুরু, আপনারে আমি 12 বছর ধরে খুঁজতাছি, আপনি আমার বাড়িতে আইবেন আইবেন, আজকে আপনি আইছেন, আপনারে আজকে ছাড়তাছি না। সুরে কয় সর্বনাশটা করছে রে, কার বাড়িতে আইছিলাম চুরি করবার, আমার জিন্দিগি না বরবাদ করে। সুরে কয় না ছাইরা দাও। কয় বাজান এত কষ্টে আইছেন আপনারা, আমি এমনি ছাইরা দিব না বাবা। বাবা আপনি আমার পাশে বসেন বাজান, আপনার চরণগুলো আমি ধুয়ে ওই পানি দিয়া গোসল করব। দয়াল তো কোনো কথা কয় না, সুর তো তার মনে মনেই জানা, বিদ্যে খালি মাহায় চলতেছে। যখন একটা বুলের মধ্যে পানি নিয়ে বউরে কয় তাড়াতাড়ি একটু দুধ আছে নাকি দেখো, ওই পানির মধ্যে দুধ মিশায় গরুর পাউডি একটু ধুয়ে দে। পানি আইনা যখন চুরের পাও ধুয়ে দেয়, কয় সর্বনাশটা করতেছে, গোসল তো করাইতেছে আমারে, মানে আজকে একেবারে সাইজ করে দেয়। বউরে কয় বডি আনো। বউ যখন বডি আনতে গেছে, চুরের তো খুব ভয় লাগতেছে, আজকে আমারে মাইরে লইব। কয় বাজান আপনি একটুও ভয় পায়েন না, বটি আনাইতেছে এই কারণে আপনার সামনে বইসে আমি ফল ফুট কাইটটা আপনার মুখে তুইটা খাওয়াই দিব। বউ কয় কি টানাফানা যে শুরু করলা বুঝলাম না কিছু। এই কথা কইতেই তো খুব রাগ হইছে। হ্যাঁ, আমি 12 বছর ধরে জিকির করি, আমার আল্লাহরে আমি স্মরণ করি, আর আমার বউ আমার গুরুরে দেখা এইরকম ভাষায় কথা বললো, বডিটা আসিল হাতে, একটা বাড়ি মাইরা বউর কল্লা দিছে ফালায়। সুরে কয় সর্বনাশ, যে বেটা এক কথার উপরে বউ মাইরা লাইছে সে আর আমারে রাখতো না। যখন কইছে আমারে রাখতো না, তখন তো সুরের ভিতরে
একটা ভয় সৃষ্টি হয়েছে। ভয় সৃষ্টি হওয়ার পর ওই সুর কি করছে, ওই পানি নিজের শরীরে দিতে যায়, ওই পানি যে বোর শরীরে পড়ে গেছে। ওই যে পাও ধুইছিল গুরুর, সে তো চুরকে গুরু ভাবতেছে, ওই পানি যে বোর শরীরে লাগতেই বোর করলা ঠিক হইয়া বউ গেছে সুস্থ হইয়া। বউ সুস্থ হইয়া যাওয়ার পর সুরে কয় সর্বনাশ, আমি এত বড় কামেল পীর এতদিন আমি জানতাম না, আজকে জানলাম। ভক্তরে কইতাছে বাবা তুমি থাকো, আমি অনেক সময় তোমাকে দিছি, এখন আমার বাড়িতে যাইতে হবে। কই বাড়িতে যাইতে হইব বাবা, জান আপনি আবার কবে আসবেন? কই তুমি আমাকে যখন ডাকবা আমি তখনই তোমার কাছে আসব। বাড়িতে যাইয়া সুরে কইতাছে কই গো আসো আমার সামনে, সুরের গিন্নিরে ডাকতাছে। ডাকার পর সুরের বউ বাড়িতে আসছে। কষ্ট হয়নি বাবা? কথাটা কর একটা কারণ আছে, বলতেছি পরে। বউরে কইতাছে কয় আসো আমার কাছে। কয় কি? সে হাতে এক লাঠি লয়ে বউর মাথার মধ্যে কয়েকটা বাড়ি দিছে, দিয়া বউরে মাইরে লাইছে। সুরের মায়ের কয় বাবা এটা করলি কি? আচ্ছা কয় তুমি তোমার পোলার কেরামতি সম্বন্ধে জানো না মা, তুমি একটা বল আনো, বলের মধ্যে একটু পানি আনো, আইন আমার পাউডি দো। পাউডি দুইয়া পানি বউর শরীরে দিছে। বউ তো ভালো হয় না, পাও ধোয়া ঠিক মতো হয় নাই, আরেকবার দো। এভাবে কয়েকবার পাও ধোয়ার পরেও বউ তো ভালো হয় না। একজন দুইজন জানতে জানতে পুলিশ হয়েছে বাড়ি। পুলিশ যখন আসছে তার কোমরে রশি লাগায়া হাতে হ্যান্ডকাপ লাগায়া নিয়ে টাইনে টাইনে যাইতাছে। এই রাস্তা দিয়েই নিয়ে যায় সামনে ভক্তের বাড়ি। দূর থেকে দেখা যায় আমার গুরু আসতেছে, তাও আবার কয়েকজন পুলিশ আমার গুরুর এমনি টাইনে টাইনে আনতেছে। কারণ কি সামনে যায় দাঁড়ায়, কয় দাঁড়ান, আমার গুরুরে কোথায় নিয়ে যান? কয় তোরই তো দরকার, সুরের সার্গিত তো চুরিও বি, সারা জীবন করছে চুরি, মামলাও আছে থানার মধ্যে কয়েকটা, এর মধ্যে বউ মাইরা লাইছে। এখন তুমি বলতাছো আমার গুরু লইয়া কই যাও, তুমি তো তারই সার্গিত। কয় তোরেও বানবো। কয় কি হয়েছে ঘটনা খুইলা বলেন। কয় উনি ওনার ওয়াইফকে মাইরা ফেলছে। মাইরা ফেলছে? আচ্ছা ঠিক আছে। পরে আবার সে বলল আমি আগে একটা কাজ করি, এরপর আমার গুরুকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাই। যখন ওই ভুল নিয়ে আইসা নিজের হাতে নিজের গুরুর পা ধোয়া ওই ভুলের পানি গুরুমার শরীরে দিল, সাথে সাথে গুরুমা ভালো হয়ে। আসলে রে বাবা, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমি বিশ্বাস করে যদি আমার গুরুকে আমি ভালোবেসে থাকি, কেবল কি গুরুই আমাকে উদ্ধার করবে, আমি কি উদ্ধার করব না? যদি আমার বিশ্বাসে জোর থাকে, আমার ভালোবাসা থাকে, আমার মহব্বত থাকে, যদি সেই ভক্তের মতো ভক্ত হওয়া যায়। এই কথাটা এই কারণেই বললাম, ভক্তই সারা জীবন প্রশ্ন করে যাবে গুরু কি করবে না। এই প্রেমের বন্ধনে আমাকে আবদ্ধ করে নেন, তবেই তো আমি আপনার হয়ে যাব। একটা গান আগে করি, এরপর ইনশাআল্লাহ কিছু কথা। দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করলো নবযুবতী, মরা ছেলে
বাজান আমার এই গানের কথার মীমাংসা দিবে। মানুষটা অনেক বড়, তো এর জন্য কথা অনেক বড় করে বেশি করে জিগাইতে হয়, কারণ না জিজ্ঞেস করলে জানবো কোথায়। না কাঁদলে নিজের সন্তানকে মায়ও নাকি খাবার দেয় না, পেট ভরা থাকে তাই ভাবে যে ছেলে ঘুমাইতেছে, খেলতেছে, খেলতে থাকুক। তার জন্য ঘন ঘন কান্না করলে খাবার টাবার একটু দেয় আর কি। তার জন্য একটু বেশি বেশি জিজ্ঞেস করতেছি, বাবা যেন আমাকে ক্ষমা করে, বেয়াদবি যেন না নেই। বাবারে আপনারা ছাড়া তো আমাদের কেউ নাই, আমরা তো ছোটখাটো শিল্পী, কেবলমাত্র শিখতেছি। আপনাদের কাছ থেকে জেনে বুঝেই তো আমাদের শিখতে হবে। বই পড়ে যতটুকু জ্ঞানী না হওয়া যায়, গুরুজনদের মুখের বাণী শুনলে এর চাইতে বেশি জ্ঞান অর্জন করা যায়। কারণ আমাকে যখন সে বুঝায় বলবে, আমি যখন তার মুখের দিকে তাকাবো, ওই কথাটা আমার ব্রেনে অনেক তাড়াতাড়ি ক্যাচ করবে, যেটা আমি বই পড়লে পাবো না। ছোট বাচ্চাদের দেখবেন কার্টুন দেখাইলে, সিনেমা দেখাইলে নায়ক নায়িকার নাম সহ একদম সব বইলা দেয়, কিন্তু বই পড়তে বললে তাদের ওইটা যে ভালো করে বুঝতেছে না। তো তার জন্য একটু বেশি বেশি জিজ্ঞেস করতেছি। পবিত্র কোরআন থেকে অনেক কিছু বললেন, অনেক জ্ঞানীদের আলোচনা করলেন। আমার বাবার কাছে ছোট্ট করে একটু জানার বিষয় থাকবে, এটা আমার গানের বাহিরে আপনার কাছে জানার বিষয়, এটা আমার ধারা থেকেই জানার বিষয়। এই যে বায়াতের বিষয়গুলো বললেন, নবীর হাতে হাত রেখে বায়াত নিতে হবে, হ্যাঁ সুন্দর কথা। ওই নবীর আহল যারা, নায়েবে রাসূল যারা, তাদের কাছে বায়াত নিতে হবে। পবিত্র কোরআনের তিনটা সূরার কথা আপনি বললেন, ইউসুফ নবীর কথা বললেন। আসলে ইউসুফ নবী এমন একজন নবী ছিলেন, তার আব্বা ইয়াকুব নবী যখন তাকে তার জামা মুবারকটা, পাঞ্জাবি মুবারকটা দিয়েছিলেন, ওটা অনেক বড় ছিলেন। নবুয়তের পাওয়ারে ইউসুফ নবীকে যখন পড়ালেন, তখন ওইটা আল্লাহ পাকের কুদরতে ইউসুফ নবীর শরীরের সাথে মিশে গেলেন, কারণ সে নবুয়ত প্রাপ্ত। তাই এই যে এক গুরুত্বপূর্ণ মাহিত্য আপনি প্রকাশ করলেন, আমার একটু জানা দরকার, বোঝা দরকার। পবিত্র কোরআনে বায়াতের বিষয়ে 5টা শর্ত আছে। পবিত্র কোরআনের মধ্যে কত নাম্বার আয়াত এবং কোন সূরার মধ্যে আল্লাহ পাক বায়াত সম্বন্ধে 5টা শর্ত দিয়েছে, যে এই বিষয়গুলো পড়লে বায়াতের মূল বিষয়বস্তু জানা যাবে। আমি ছোট্ট করে আপনার কাছে একটু আজিজি রাখছি, পবিত্র কোরআনের মধ্যে কোন সূরার মধ্যে এই 5টা শর্তের কথা বলা হয়েছে, বায়াত সম্বন্ধে বলা হয়েছে। আমরা যেন আরো স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের বায়াত নেওয়া আবশ্যক, বায়াত আমাদের নিতেই হবে, না নিলে আর কোনো উপায় নাই। এই সূরাটা আসলে বাবা কোনটা আমি একটু জানতে চাই, এই বিষয়টা আপনি আমাকে একটু বুঝায় বলবেন।